গোলাপ ভাই, আমাদের গোলাপ ভাই আসছে। গোলাপ ভাই হাসি আমরা অনেক ভালোবাসি। গত ১০ বছরে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। তিনি যুক্তরাষ্ট্রে থাকাকালীন ট্যাক্সি ড্রাইভার ছিলেন, কিন্তু ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদ পাওয়ার পর থেকে কপাল খুলে যায় গোলাপের। আওয়ামী লীগের শাসন আমলে বিপুল অর্থ সম্পদের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। একই সঙ্গে তার বিরুদ্ধে রয়েছে অর্থ পাচারের অভিযোগ। যুক্তরাষ্ট্রে গোলাপের নামে ৯টি বাড়ি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে গোলাপের নামে যুক্তরাষ্ট্রে বাড়ি আছে কিনা তা যাচাইয়ে গত ২০২৩ সালের ২০ জুন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠায় দুদক। এমনকি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার তাগিদপত্র দিয়েছিল সংস্থাটি। এরপরও এই দুই মন্ত্রণালয় তেমন কোনো উত্তর দিতে পারেনি। পরে যুক্তরাষ্ট্র থেকে তথ্য পেতে চিঠি দেয় সংস্থাটি। এর আগে ২০২৩ সালের ১৩ জানুয়ারি তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ৮০-এর দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আব্দুস সোবহান গোলাপ কম বেতনের কাজু পিৎজা তৈরি করতেন, কাজ করতেন ওষুধের দোকানেও, ছিলেন লাইসেন্স ছাড়া ট্যাক্সি ড্রাইভার। এসব কাজ করে যে আয়, তাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে $৪০ লাখ ব্যয়ে একাধিক বাড়ি কেনা আদৌ সম্ভব নয়। তিনি ২০১৪ সালে প্রথম নিউ ইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। পরের ৫ বছরে তিনি নিউ ইয়র্কে একে একে মোট ৯টি প্রপার্টি বা সম্পত্তির মালিক হন। ২০১৪ থেকে ১৮ সালের মধ্যে গোলাপ জ্যাকসন হাইটসের একটি আলিশান ভবনে ৫টি কন্ডোমিনিয়াম কিনেছিলেন। ওই সময়ে যার দাম ছিল প্রায় $২.৪ মিলিয়ন, যার দাম টাকায় প্রায় ২৫ কোটি টাকা। এর কাছাকাছি কয়েকটি ভবনে তিনি আরও ৩টি অ্যাপার্টমেন্ট কিনেছেন, যেগুলোর দাম $৬,৮০,০০০, প্রায় ৭ কোটি টাকা। আর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে জ্যাকসন হাইটসে আরও একটি সম্পত্তি কিনেছেন প্রায় $১.২ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি টাকা। ক্যাশ টাকা দিয়ে এসব সম্পত্তি কেনেন গোলাপ। ৪২ কোটি টাকার বাড়ি কিনছেন উনি নিউ ইয়র্কে, আমেরিকাতে। তো বাড়িগুলা কিনছেন হচ্ছে গিয়ে উনি যখন এই আওয়ামী লীগে কাজ করা অবস্থায় ছিলেন, এমপি ছিলেন, এই অবস্থায় উনি বাড়ি কিনছেন। কি পরিমাণ উন্নয়ন উনি করছেন যে ৪২ কোটি টাকার, এটা এখন মোটামুটি দিবালুকের মতো পরিষ্কার। ৯টা সম্পত্তি তো শুধু নিউ ইয়র্কে পাওয়া গেছে, আর কত সম্পত্তি যে বাংলাদেশে আছে এটার হিসাব তো আমি নিতে পারবো না, নিতে হবে তো দুদক। গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত কোটি টাকার অবৈধ সম্পদ, ৯ ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়, গোলাপের অঘোষিত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া তার নিজের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে ৯৭ কোটি ৬৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। গোলাপের বিরুদ্ধে মাদারীপুরে জমি দখল করে নিজ নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুনে ৫টি মামলা করেন ৫ জন ভুক্তভোগী। আসার করার জায়গায় হেনে জোর করে গোলাপ নিয়ে লইয়ে গেছে, আমাকে কোনো টাকা দেয় না, পয়সা দেয় না, জিগায় নাই। এই যে জায়গা দেখতেছেন, যে গেট, এই গেট, ওই যে মজিবারের ভাস্কর্য, এই পুরো জায়গাটা আমাগো জায়গা, আমাগো নাক কইরা লয়ে গেছে, বালি বর্ষে, আমাগো তার জিগেও নাই। এটার প্রতিবাদে আমার ভাই কথা থেকে আমার বাইরে প্রায় ২৭টা বছর তো আমি দায়িত্ব দেয় নাই। তাহার কথা কইছি দেখে আমার এই হেরছে, এরপর আমার পোলারে মারধর করে এই দাওয়াই দিছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে রয়েছেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন।